হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন জায়গায় চলে যাচ্ছি। তো এই জায়গাটা আমি দেখাবো। এখন বাজে 4:09। তো আমি যাই, আমার গাড়িটা বের করাই। তো গাড়িটা বের করে আমি যাচ্ছি, তখন আপনারা দেখতে পাবেন। রাস্তায় যেতে যেতে আমি আরও ভিডিও করব, তখন আপনারা দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি হিজলিতে। তো দেখতে পাচ্ছেন হিজলির চারধারে জঙ্গল আমার পিছনে। তো আমি আজকে যাব সালুয়ার বুদ্ধ মন্দিরে। তো সালুয়ার বুদ্ধ মন্দিরে যাওয়ার জন্য এই হিজলি রাস্তা ধরেই যেতে হবে। তো দেখতে পাচ্ছেন চারধারে কত জঙ্গল আর জঙ্গল। এখন আমার পরবর্তী ডেস্টিনেশন হলো সালুয়ার বুদ্ধ মন্দির। আপনারা এখন দেখছেন গোপালী আশ্রম। তো এই রাস্তা দিয়ে চলে গেলে সোজা গোপালী আশ্রমে পৌঁছে যাবেন। তো আপনারা এখন দেখছেন গোপালী আশ্রমটি। তো আজকে আমার ডেস্টিনেশন গোপালী আশ্রম নয়, সালোয়ারের বুদ্ধ মন্দিরটি। তো পরে একদিন কোনো সময় হলে এখানে আশ্রমে ঢুকে যাব। তো আমরা এখন পৌঁছে গেছি সালুয়া ময়দানে। তো সালুয়া ময়দানটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে পুলিশের মাঠও হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফিজিক্যাল পরীক্ষার মাঠ এখানে হয়ে থাকে। তো এই মাঠে দেখতে পাচ্ছেন অনেকে খেলাধুলো করছে। তো এই মাঠে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাঠ না হলেও এর আশেপাশে হয়ে থাকে। তা এখন পৌঁছে গেছি বুদ্ধ মন্দিরে, সালুয়ার বুদ্ধ মন্দির এটি। আমি যখন মন্দিরটা এসেছি তখন দেখে মনে হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে। তো মন্দিরের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো মন্দিরের ঢুকতেই দুপাশে দুটো এরকম স্তম্ভের মতো দেখতে পেলাম, যেটা আমি ঘুরিয়েও দিলাম। তো এখানে কিছু মন্ত্র আছে, আপনারা দেখতে পাবেন। এই মন্ত্রগুলোকে যদি আপনারা ঘোরান তাহলে আপনাদের একটা আলাদা অনুভূতি হবে। তো ওগুলো উচ্চারণ করলে আপনাদের মনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তো আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি মন্ত্রগুলো। তো ওইগুলো ঘুরিয়েও অনেক কিছু লাভ হবে। এখানে আমি ঘুরিয়ে দিলাম। তো মন্দিরের পাশে পাশে পরিবেশটা খুবই সুন্দর। এখানে বৌদ্ধ মঠের সন্ন্যাসীরাও থাকে। তো আমি যখন ঢুকছিলাম তখন এখানে পড়াশোনা হচ্ছিল। তো ভিতরের যে পরিবেশটা খুবই সুন্দর, দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিতরের পরিবেশটা। এখানে কিছু বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তিও আছে। তো এখানে বৌদ্ধদেবের মূর্তি, ফটো অনেক কিছু আছে, আপনারা দেখতে পাবেন। তার সাথে বৌদ্ধ সন্ন্যাসীদেরও ফটো আছে। দেখে মনে হবে সত্যিকারের কোনো তিব্বতিয়ান বৌদ্ধ মঠে পৌঁছে গেছি।
আপনারা দেখছেন এখন বৌদ্ধ মঠের মূর্তিটি। তো আমি যখন বৌদ্ধ মঠে এসেছিলাম তখন এখানে সন্ন্যাসীরা তাদের পড়াশোনা করাচ্ছিল ছাত্রছাত্রীদেরকে।